ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার পুরুষ, ফায়ার ফাইটার মহিলা এবং ড্রাইভার পদে সার্কুলারটি কবে প্রকাশিত হবে? অনেকেই অপেক্ষা করতেছিলেন সার্কুলারটি। যাই হোক, আপনাদের মনে হয় আর বেশি দিন অপেক্ষা করতে হবে না, আপনাদের অপেক্ষার প্রহর এই বুঝি ফুরিয়ে এলো। যাই হোক, আজকে আলোচনা করব ফায়ার সার্ভিসে ফায়ার ফাইটার পুরুষ, ফায়ার ফাইটার মহিলা এবং ড্রাইভার পদে সার্কুলারটি কবে নাগাদ প্রকাশিত হতে পারে সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা করব কি কি যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, বয়স কত থেকে কত লাগবে, সকল কিছু বিস্তারিত কিন্তু আমি আজকে আলোচনা করব। যাই হোক, মূল ভিডিওটি আলোচনা করার আগে আপনাদের বলে রাখি, যারা ফায়ার সার্ভিসে প্রশ্ন ব্যাংক চাচ্ছেন, বিগত বছরের যে প্রশ্নগুলো আছে অর্থাৎ 2016 সাল থেকে শুরু করে 17, 18, 19, 20, 21, 22, 23 এবং 23 অর্থাৎ 23 সালে লিখিত পরীক্ষা হয়েছে দুইটা, টোটাল সবগুলো প্রশ্ন কিন্তু সেই প্রশ্ন ব্যাংকে রয়েছে এবং তার উত্তর সহ কিন্তু দেওয়া আছে এবং কিছু নমুনা প্রশ্ন আছে এবং বিভিন্ন কিন্তু ফায়ার সার্ভিস রিলেটেড যত প্রশ্ন আছে সেগুলো প্রশ্ন কিন্তু সেখানে দেওয়া আছে। আর যারা চূড়ান্ত সাজেশন চাচ্ছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলোর আলোকে কিন্তু চূড়ান্ত সাজেশনটা তৈরি করা হয়েছে। প্রশ্ন প্লাস চূড়ান্ত সাজেশন আপনারা পেয়ে যাবেন মাত্র 100 টাকায়। পিডিএফ ফাইলটি নেওয়ার জন্য অবশ্যই নিচের দেওয়া নাম্বারটিতে টাকা পাঠানোর পর আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, সাথে সাথে কিন্তু কাঙ্ক্ষিত পিডিএফ ফাইলটি আপনারা পেয়ে যাবেন। যাই হোক, এখন আসি ফায়ার সার্ভিস সার্কুলার কবে প্রকাশিত হবে তার আগে বলে রাখি কী কী যোগ্যতা লাগবে। অবশ্যই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার পুরুষ যে পদটা রয়েছে সেই পুরুষ পদে প্রার্থীর যোগ্যতা হচ্ছে আপনার উচ্চতা হতে হবে 5 ফুট 6 ইঞ্চ। অনেকে প্রশ্ন করেন যে মাঠে গেলে কি 6 হবে কিনা বা 7 লাগবে কিনা 8 লাগবে কিনা। হ্যাঁ, যাদের হাইট একটু বেশি হবে বা যারা সুঠামদের অধিকারী হবে তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে। এটা কিন্তু সার্কুলারে লেখা থাকে স্পষ্টভাবে, ওখানে লেখা থাকে যারা সুঠামদের অধিকারী তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। যাই হোক, যাদের হাইট একটু ভালো আছে তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন। হ্যাঁ, যারা 5 ফুট 6 ইঞ্চি 5 ফুট 6 ইঞ্চি হলেই কিন্তু আপনারা সবাই এখানে আবেদন করতে পারবেন। এখন আসি নারী প্রার্থীর ক্ষেত্রে। নারী প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা হচ্ছে 5 ফুট 3 ইঞ্চি। যাদের উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি তাদেরকে কিন্তু তারা কিন্তু সবাই সেখানে আবেদন করতে পারবে। আর হ্যাঁ, যাদের উচ্চতা আরও বেশি 5 ফুট 5-এর উপরে আছে তাদেরকে কিন্তু নেওয়ার সম্ভাবনা বেশি থাকে, পসিবিলিটি বেশি থাকে তাদের, কারণ তাদের হাইট ভালো আর সুঠামদের অধিকারী, তাদেরকে কিন্তু তারা নিতে চায়। কারণ এটা কিন্তু ফায়ার সার্ভিস কিন্তু অনেক পরিশ্রমের কাজ, ফায়ার ফাইটার পুরুষ অথবা মহিলা এটা কিন্তু অনেক পরিশ্রমের কাজ। যাই হোক, এখন আসি বুকের মাপ। পুরুষ প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 32 ইঞ্চি, আর সম্প্রসারিত যখন করবেন তখন 2 ইঞ্চি কিন্তু বৃদ্ধি পেতে হবে। আর নারী প্রার্থীর ক্ষেত্রে সর্বনিম্ন হচ্ছে 30 ইঞ্চি। এখন আসি বয়স, যেটা আপনাদের সবার কমন প্রশ্ন যে বয়স কত থেকে কত লাগবে আর বয়স বৃদ্ধি করা হবে কিনা। আগের সার্কুলারটিতে কিন্তু 2বার কিন্তু বৃদ্ধি করা হয়েছিল করোনার কারণে, কিন্তু এবার কিন্তু বৃদ্ধি করা হবে না, সে আশা বাদ দেন আপনারা, এবার বৃদ্ধি করা হবে নতুন সার্কুলারে। যাই হোক, বয়স লাগবে 18 থেকে 20 বছর আর ড্রাইভার পদের জন্য লাগবে হচ্ছে 18 থেকে 30 বছর। হ্যাঁ, তবে মুক্তিযোদ্ধা প্রার্থীর ক্ষেত্রে, মুক্তিযোদ্ধা প্রার্থী বলতে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 18 থেকে 32 বছর। ফায়ার ফাইটার পদে হচ্ছে মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 18 থেকে 30 বছর। যাই হোক, এখন আসি আপনাদের শিক্ষাগত যোগ্যতা, কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে, এটা অনেকের কমন প্রশ্ন। আর এসএসসিতে কত পয়েন্ট পেলে কিন্তু আবেদন করতে পারবেন সেটাও কমন প্রশ্ন। আর শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন আপনাদের এসএসসি পাস হতে হবে, এসএসসি পাস হলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন। আর এসএসসিতে কত পয়েন্ট পেতে হবে, অনেকের হচ্ছে পয়েন্ট একটু নিচে, অর্থাৎ সেনাবাহিনীতে আবেদন করতে পারেন না, যারা 3 পয়েন্টের নিচে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। যাদের পয়েন্ট হচ্ছে 2 পয়েন্টের উপরে পাবেন তারা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবেন। অর্থাৎ এসএসসিতে আপনার 2 পয়েন্টের আপার, 2 পয়েন্ট থেকে উপরে যত পাবেন সমস্যা নাই, 2 পয়েন্টের নিচে পেলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না, 2 পয়েন্টের উপরে পেলে কিন্তু সবাই আবেদন করতে পারবেন। এগুলো যোগ্যতা, আর তেমন কোনো আহামরি কোনো যোগ্যতা নেই। যাই হোক, যাদের হাইট ভালো তাদেরকে অবশ্যই অগ্রাধিকার দেবে, হাইট এবং সুঠামদের অধিকার তাদের কিন্তু অবশ্যই অগ্রাধিকার দেবে। যাই হোক, আর মাঠে কী কী কার্যক্রম হয় সে নিয়ে কিন্তু ভিডিও আমি অলরেডি আমার ইউটিউবে ভিডিও আছে, তারপরে নতুন কার্যক্রম কী কার্যক্রম হবে সেগুলো নিয়ে কিন্তু আমি ভিডিও দেবো আপনাদেরকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন সার্কুলারটি এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের শুরুতে প্রকাশিত হতে পারে, সবাই ভালোভাবে প্রিপারেশন নেন। আর যারা ফায়ার ফাইটার পুরুষ, ফায়ার ফাইটার মহিলা অথবা ড্রাইভার পদে যারা চূড়ান্ত সাজেশন চাচ্ছেন তারা নিচের যে নাম্বারটিতে 100 টাকা পাঠানোর পর আপনার হোয়াটসঅ্যাপ মেসেজ দেবেন, সাথে সাথে পিডিএফ ফাইল পেয়ে যাবেন। এখানে কিন্তু বিগত 2016 সাল থেকে 2023 সালের সকল প্রশ্ন এবং উত্তর সকল কিছু দেওয়া আছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।